চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে রুহুল আমিন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বরালী গ্রামের মাওলানা মাহমুদুল হাসানের ছেলে ও 2 সন্তানের জনক ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিস্তারিত থাকছে আব্দুস সুবহান লিটনের প্রতিবেদনে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, 2 যুবক মোটরসাইকেল নিয়ে রুহুল আমিনকে ধাওয়া করে এবং তিনি চিৎকার করে ডাকাত ডাকাত বললে কিছুদিন পরে স্থানীয় সমিতির পুলের কাছে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। রুহুল আমিন ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বরালী গ্রামের মাওলানা মাহমুদুল হাসানের ছেলে ও 2 সন্তানের জনক ছিলেন এবং পেশায় সিটি গ্রুপের বেঙ্গল টির বিক্রয় প্রতিনিধি ছিলেন। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়রা দেখেন নিহতের বাবা ও চাচাসহ স্বজনরা হাউমাউ করে কাঁদছেন এবং হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবি করছেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবক ঘটনাস্থলে মারা যান এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। স্থানীয় বাসিন্দা মনির হোসেন ও ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী সোহাগ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। আমাদের রুস্তমপুর পশ্চিম রুস্তমপুর পলরগড়া সমিতির পলরগড়া নামে আমরা চিনি আমাদের এলাকায়। আমি মূলত রুস্তমপুর বাজারে ছিলাম, আমার বাজারে দোকান আছে, আমি দোকানে বসা ছিলাম। এই এলাকার অনেক ছোট ভাইরা আমাকে ফোন দিছে, প্লাস অনেকে ফেসবুকে লাইভ দিছে, লাইভ দেখে তারপরে এখানে আসলাম। আসার পরে আমি যতটুকু জানছি, উনাকে আমি নিয়মিত দেখি রুস্তমপুর বাজার আসে, চা পাতা দুধ এগুলা বিক্রি করে বিভিন্ন কোম্পানির। প্রায় সন্ধ্যার আগে পরে উনার সাথে দেখা হয়। তো এখন ওই নিউজটা শুনলাম যে উনাকে কে বা কাহারা এখানে গুলি করে ফেলে রাখছে আর কি। আমি ট্যান্ডা দিয়ে আসলে মাছ মারতাম, আসি এখানে বসে আছি, আমি এখানে মাছ মাইরা বসে থাকার কারণে এর ভিতরে ওনারা ডাকাত করে আসতেছে, যে ডাকাইতে আমার সবকিছু চলে গেছে, ডাকাতের সবাই মিলে ধরেন ডাকাত ধরেন এই এরপরে দিতে রাস্তা দিয়ে ঢুকছেই, ঢুকার পর দিয়ে চলে গেছে বাস। এখান থেকে আইসে বাস ঢুকিয়ে আমরা চলে যান ধরছিলে। তারপরে দিয়ে আমি বলে দিচ্ছি যে ভাই খারান কি হয়েছে, খারান লাইট মার। এরা আমার বলতেছে যে মোটরসাইকেলের লাইট তো, কিন্তু ওই মোটরসাইকেলের লাইটের কারণে মানে এত আলোতের মধ্যে আমার যা বলতেছে যে তুই 17 শুট করে দিয়ে লগে ওই বেটা ছিল, যে বলতেছে যে যার মাল নিছে সেই বেটাও বলতেছে যে ভাই তাড়াতাড়ি ধরেন। আমি আরো 2 জন লোক ছিলাম এখানে, কিন্তু ওই রাইফেল যখন শুট করছে বাস ব্যাকে দৌড় দিছে বাস। তারপরে বাধ্যকতা কি আমার গায়ে ফুটছে না, বাধ্যকতা আমি শিখ মারছি যে সে কেন রাইফেল চালাইলো, কথাটা বুঝতে পারছেন নি? এই শিখ মারার পরে দিয়ে আমরা নগদী মোটরসাইকেল পড়ে গেছে, মোটরসাইকেল পরে যাওয়ার পরে দিয়া শিখ একজনে তাড়াতাড়ি আপনার হেলমেট খুলে পড়ে গেল, জুতা খুলি এনে পড়ে গেল, মোটরসাইকেলের ক্যালাস হয়তো ভাঙি গেছে, গ্যালাস আপনার মোটরসাইকেলের ক্যালাসটা আছে, ক্যালাসের ওখানে এটা ভাঙি গেল আপনার। এর ভিতরে আমি আবার ওই বেড়া দৌড় দিছে, যে হাতে রাইফেল ছিল হে মোটরসাইকেলটা নামিয়ে শিখ খুলি ফিটের থেকে দৌড় দিছে। দৌড় দেওয়ানোর পরে দিয়ে সামনে গেছে কিনা, যে মাল নিছে যে বলতেছে ডাকাত দিতে, এই বেড়াও আবার কি করছে মোটরসাইকেল টান দিচ্ছে সামনে, এটা ধরতে গেছে। এই 2 জনে ধরতে গেছে, ওই সামনে যাই দেই বাস শুট করেছে বেটারে। এর দিকে আমিও মাঝখানে গেছিলাম, আমিও যাই দেখি যে শুট করে দিছে, বেটা মোটরসাইকেলে পড়ে গেছে। বিদায় আমি আর সামনে আগাই নাই, বিদায় মোটরসাইকেল এলাকায় বাসিও চলে আইছে বিদায়, আর মোটরসাইকেল তো নগদী টান দিয়ে চলে গেছে। কিন্তু চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।